রাম রাম বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজ হলো আমার কুম্ভ মেলার দ্বিতীয় দিন। তো কালকে রাত্রেই এসেছি। তো আজকে সকালবেলা সকাল সকাল বেরিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমার এদিক দিয়ে ওদিক দিয়ে সব টেন্টই রয়েছে। এদিকে তো সব টেন্ট আর রাস্তা পুরো পানি। এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজ জংশনের দিকে, মানে ওই পাটটা গঙ্গা যমুনার ওই পাটটা, যমুনা নদীর পাশে। তো সেইখানে যাচ্ছি। তো আমরা এখন গঙ্গার এই পারে আছি, প্রয়াগরাজ চৌকিতে এই সাইডে আছি। তো আমরা এখন তো সকালের সূর্য উদয়টা তোমাদের আমি দেখাচ্ছি। এদিকে দেখছি সূর্য উঠে গেছে। তো প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড ভালোই ঠান্ডা আছে এখনো এখানে। অন্য ওখানে মানে ধরো আমাদের যেখান থেকে এসেছি সেখানে অতটা ঠান্ডা নেই। এদিকে দেখো সূর্য। তো গাইজ প্রচণ্ড ভিড় এখানে। তো আমি এখন সঙ্গম পার হতে পারছি না। তো এদিকে এই একটা ব্রিজ ছিল, তো সেটা বন্ধ এখন। আর এদিকে দেখতে পাচ্ছ স্নান করা পুরো পূর্ণ হচ্ছে সব এইদিকে। আর এদিকে এই ব্রিজটা বন্ধ ছিল। আর আমি এখন সামনের দিকে যাচ্ছি। তো সামনে আরো একটা ব্রিজ আছে, দেখি ওই পারে যেতে পারি কিনা, সেই ব্রিজটা খোলা আছে কিনা। কারণ সব ব্রিজ সরকার থেকে খুলে রাখেনি, কিছু কিছু ব্রিজ ভিড়ের কারণে বন্ধ করে রেখেছে। এই যে চা খেয়ে নি সকাল সকাল একটু। বন্ধুরা এখানে চা দিচ্ছে, তো ওই যে চা নিয়ে নিয়েছি আমি। তো চাটা খেয়ে নিই। তো সকালবেলা ফ্রিতে চা পেয়ে গেছি। তো সেই চাটা খেয়ে আবার ভিডিও করছি। তো বন্ধুরা ব্রিজের রাস্তা সবে ঢুকেছি। এখন বাজছে হচ্ছে 7টা। তো 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের হাঁটা। তো এখন সবে মানে ওই পারে যাওয়ার জন্য কেবল হচ্ছি। তো ওই পার থেকে আবার হাঁটা লাগবে প্রায় 4 থেকে 5 কিলোমিটার, মানে এখনো 2 ঘন্টা প্রায় হাঁটা। তো বন্ধুরাও উঠে গেছে সেই ছোট ফুটপাথ ব্রিজে। তো দেখতে পাচ্ছ ব্রিজটা। আর ওই দিকটা পুরো ট্রেন সিটি ছিল, এই দিকটাও ট্রেন সিটি। তো আমাদের এখন হেঁটে আমরা যাবো এই দিকটা, প্রয়াগরাজ জংশন এই পারটা। আর এই পারটা হচ্ছে প্রয়াগরাজ চৌকি। তো আমরা এখন হেঁটে এই দিকটা যাবো। সবাই যাচ্ছে দেখতে পাচ্ছি। তো প্রচন্ড ভিড়, ঠিক আছে। তো আমরা একদম লাস্ট ব্রিজ দিয়ে পার হচ্ছি। তো ওইদিকের ব্রিজগুলোতে পার হতে দিচ্ছে না, লং করে দিয়েছে রাস্তা যাতে ভিড়টা ঠিক মতন সামলাতে পারে। তো এটা এখন প্রায় পৌঁছে যাচ্ছি ওই পারে। এদিকে দেখতে পাচ্ছ পুরো। বন্ধুরা এই পারের দিকে আমরা চলে এসেছি। তো অনেকটা লং ব্রিজটা। তো আমরা পার হয়ে এই পারে চলে এসেছি। তো এই পারের দিকে যাচ্ছে। আর এদিকে আছে সব মানে সাধু মহাত্মা সবই আছে এদিকে। তো তারাও এদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই সাইডে পিছন দিকে আছে। আর এদিকে গঙ্গার ভিউটা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ নেপাল থেকেও লোক চলে এসেছে এদিকে, নেপালের পতাকা নিয়ে তারা আছে। তো পুরোই হিন্দু ধর্মাবলম্বী, ওইদিকে আছে নেপালের পতাকা। তো ওরা চলে এসেছে এখানে স্নান করতে। প্রচুর লোক ভাই, প্রচুর লোক। মানে না দেখলে বা না আসলে সে বুঝতে পারবে না যে কতটা মহত্বপূর্ণ একটা জিনিস এটা। তো এসেছি, সত্যি ভাগ্যবান। তো গাইজ প্রায় সঙ্গমের কাছে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছি সঙ্গম বোর্ড আছে। তো আমি আর একটুখানি গেলে সঙ্গমটা আমার ধারে। তো আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি সঙ্গমের কাছে, কারণ অনেকটা হেঁটেছি। তো আর কিছুটা হাঁটলে আমি সঙ্গমের কাছে পৌঁছে যাব। তো চলো বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে। এখন তো খেতে যাবো, দেখি পাইনি কোথাও। তো রাস্তাঘাট তো পুরো জ্যাম, আর চা ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছ টাওয়ারগুলো, তো নেটওয়ার্কের কারণে এত লোক নেটওয়ার্ক কারণে এক্সট্রা বসিয়েছে এগুলো। তো এগুলো আবার খুলে ফেলা যাবে সেরকম সিস্টেম আছে। টাওয়ারগুলো পুরোই নতুন। সব যত বাইক দেখতে পাচ্ছ বন্ধুরা, সব বাইক হচ্ছে মানে এমনি চলছে না, সব লোক নিয়ে যাচ্ছে। তো 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা এদের ভাড়ার রেট শুনলে মাথায় হাত পড়ে যাবে। 2 থেকে 300 টাকা নিচ্ছে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা। তো এরা সব রাইড দিচ্ছে। তো এখানে স্থানীয় লোক, তো এরা খুব রাইড দিচ্ছে। আর এদিকে যত বাইক দেখতে পাচ্ছ সব রাইডের। তো এখান থেকে সঙ্গমে নিয়ে যাচ্ছে। সঙ্গমে নিতে নিতে মানে 1 কিলোমিটার যদি রাস্তা থাকে তোমার 200 টাকা ভাড়া, যদি 3 কিলোমিটার 4 কিলোমিটার একটু বেশি হচ্ছে তাহলে আরও বেশি ভাড়া নিচ্ছে। তো প্রচণ্ড ভাড়া, সেই কারণে আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি পুরো সকাল। মানে 5টা থেকে এখন প্রায় 8:30 9টা বাজতে যাচ্ছে। তো এখন আসছি আমি। এক পানি, ঠান্ডা পানি নিয়ে डालेंगे तो नमकीन में होगा जी, शक्कर डालेंगे तो मीठा। ये धूप में सुखाइए चाहे गीला, फ्राई कीजिए, मर्जी अपना, चॉइस अपना। ये मुंबई महाराष्ट्र का फेमस आइटम होता है जी, चकली का आइटम। ফাইনালি আমি এখন মানে এখন বিকাল বাজে 4টে। তো আমার সারাদিন একটু শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে আমি শুয়ে রেস্ট করছিলাম। তো এখন বেরিয়েছি। তো এখন স্নান করতে হবে। তো এখন বাজে হচ্ছে 4টে মতন।
তো এখন স্নান করতে বেরিয়ে গেছে, আর ভিড়টা পুরো মানে এত ভিড়, মানে কি বলবো, আমি ফাঁকা দিয়ে একটা অন্য রাস্তাতে বেরিয়েছি, এমনি যে মেইন রাস্তাটা আছে সেটাই প্রচণ্ড পরিমাণ ভিড়। তো তোমরা দেখো, আমি তোমাদের সেই মেইন রাস্তার কাছে নিয়ে যাচ্ছি। ঘাটের কাছে তো এখন দেখো মানে ভিড়টা দেখো কেমন, প্রচণ্ড পরিমাণ ভিড় আছে এখানটায়। তো এমনি দোকানপাট সব কিছু তো আছে, আর স্নান করার জন্য প্রচণ্ড পরিমাণ ভিড়, প্রচণ্ড, যেটা মানে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, এতটা পরিমাণ ভিড়। গাইজ উটের যাত্রা যে করবে চলে আসবে, দেখো। তো গাইজ ফাইনালি আমি স্নান করে এখন মানে গঙ্গা থেকে উঠে যাচ্ছি, উঠে এখন উপরের দিকে চলে যাচ্ছি। তো স্নান করে খুব শান্তি পেলাম, মানে কি বলবো, যতটা কষ্ট যতটা ইয়ে ছিল সব মিটে গেল। তো স্নান করে এখন আমি বেরিয়ে পড়ে যাওয়ার রুম, মানে আমি যেখানটা থাকি সে অনেকটা দূরে, 1-1.5 কিলোমিটার। তো আমি সেদিকটা এখন যাচ্ছি, আর এদিকে সবাই স্নান করছে এখনো। গাইজ এখন চাউমিন এখানে একটু 20 টাকা করে দাম বলে এখন চাউমিন নিয়ে নিচ্ছে বাইরের কাছ থেকে। আর ওদিকে এদিকটা পুরো এদিকটা মানে সব দেখো, বাস বাস সব এখানে ঢুকে গেছে, যেহেতু ভিড়টা কম, তো স্নানের দিন পুরোটাই ভিড় থাকবে এইখানটা। আর এদিকে এদিকটা এখন মালা ফালা একটু কিনে নিই, ঠিক আছে। তো এইদিকে দেখো মালা আছে, 3টে মালা নিয়ে নিচ্ছি। তো ভাই আছে দুটো তাদের জন্য, আর আমার একটা, সেজন্য আমি 3টেই নিয়ে নিচ্ছি। भाई बात करेगा तो बोलो क्या हुआ। ये जो माइक है हाँ, ये कैसा मिलता है, मतलब क्या है इसका हिसाब? फ्लिपकार्ट में मिलेगा ना। ऐसे मैं बोलेगा इधर का आवाज नहीं आएगा, अच्छा मैं बोलेगा तो इधर से तो आएगा, दूर से ज्यादा बोलेगा तो नहीं आएगा। ये गाड़ी घोड़ा का वो हॉर्न मारता है ना, वो सब नहीं पकड़ेगा। मतलब नॉइज कैंसिलेशन है। हाँ, नॉइस कैंसलेशन है। अच्छा, जैसे डबल नॉइज कैंसिलेशन मतलब दो व्यक्ति बात कर रहे हैं आपस में, कोई दो माइक डीजे चाहिए, कोई डीजे बज रहा है हाँ तो डीजे का आवाज कम आएगा ना, कम आएगा। है ना? हाँ, यही है। किस कंपनी का है ये, ये मतलब क्या नाम भैया है? का मेन वाला ब्रांड है। इसको थोड़ी ज़्यादा नहीं क्या? हाँ তো গাইজ বেরিয়ে গেছে এখন খেয়ে দেয়, তো খেয়ে দেয় এখনো দেখি আর কি কি নেওয়া যায়। তো মালা নিয়ে নিয়েছে হাতে, যেগুলো আর কি পরে, তো সেই কারণে সেগুলো নিয়ে নিয়েছে। এখন আরো অনেক জিনিসপত্র নেবো, সেগুলো দেখা যাক কি কি হয়। তো গাইজ এই দোকানটা থেকে দেখি এখন কি আছে, কি নেওয়া যায়। এদিকে দেখো মালাটা এখন দেখি কটা আছে, বলছে 108টা আছে। তো আমি একটু গুনে দেখি, তারপর নিয়ে নেবো। 108টা যদি থাকে নিয়ে নিয়েছি। তো চলো এখন এটা নেওয়া গেলো, দেখি সামনে গিয়ে আর কি কি পাওয়া যায়, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে। এই আসলাম, আমি এখানে বসবো, তুমি ওখানে গিয়ে বসবে। हालत क्या है। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটায় লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো বাই বাই।